জুমার নামাজের উদ্দেশ্যে হাজির হওয়ার তৌফিক দান করলেন। যে আল্লাহ পাক তার দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম বিশ্ব নেতা রহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা গতদিন আলোচনায় ছিলাম যে মুনাফিক যারা, এরা সর্ব অবস্থায় দোদুল্যমান। যখন যে পাশে সুবিধে পাওয়া যায় তারা সেই পাশেই দৌড়ায়, তাদের ছাতা সেই দিকেই থাকে। সম্মানিত ভাইগণ, এই জন্য আল্লাহ পাক বলছেন মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা ওয়া মান ইউযলিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। ওরা দোতানায় দোদুল্যমান, যখন যে পাশে বৃষ্টি ওই পাশেই তারা ছাতা ধরে, তাদের সুবিধে ওই পাশেই করে নেয়। এটা হলো তাদের চরিত্র। এই রমজান মাস আসতেছে, দেখা যাবে যে রোজা না থাকলেও ইফতার করে, ইফতার অনুষ্ঠানের অতিথি হয়। সম্মানিত ভাই, এই জন্য রোজা কে আছে আর কে নাই এটা আল্লাহ পাক ভালো করেই জানেন। রোজার বিষয়টা, উযু করতে গিয়ে একটু পানি খেলে আপনি টের পাবেন না, বাড়িতে খেয়ে দিয়ে বাইরে এসে মুখ পরিষ্কার, মানুষকে ধোঁকা দিচ্ছে। এই জন্য রোজা কে আছে কে নাই। আর রোজা রাখার পরে একজন মানুষ শুধু পানাহার থেকে বিরত থাকার নামে রোজা না, রোজা রাখতে গিয়ে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করতে হবে, জবানকে হেফাজত করতে হবে। সম্মানিত ভাইগণ, এই জন্য কারো কারো রোজা শুধু উপবাস হবে। রোজা রাখাটা রাসূল বলেছিল উপবাস হবে, কারণ রোজা সে হেফাজত করে না। রমজান মাস উযু করতে গিয়ে পানি পর্যন্ত খাই না, কুলি করি, গোসল করি, পানি নাড়ি, কিন্তু খাই না। কেন? আল্লাহর নিষেধ। রোজা যতক্ষণ থাকি দুর্ঘটনা দুই একটা অখেয়ালে কিছু হতে পারে, কিন্তু রোজা যারা আছি, আমার মনে হয় যে আমি যতদিন থেকে, আমরা ছোটোবেলার থেকে রোজা রাখি, বাড়িতে আব্বা ছোটোবেলার থেকে আমাদেরকে রোজা রাখাইতেন। তা আমার মনে হয় যে ভুলেও কোনো দিন এক ঢোক পানি খাই না, এটা হয়নি আমার জীবনে আল্লাহ দিনে। তাহলে একজন মানুষ, শুধু আমি কেন, যারা রোজা রাখে তাদের প্রায় লোকের এরকম কদাচিৎ দুই একটা সমস্যা হইতে পারে। তা আমরা রোজা রাখতে গিয়ে আমরা কত বড় সতর্ক থাকি যে আমার ভিতরে কোনো পানি ভিতরে যেন প্রবেশ না করে, এর সীমারেখা যেন অতিক্রম না করে। এই রোজা আমাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আসছে সারা বছর, যেন আল্লাহর আদেশ যে জায়গা আছে প্রত্যেকটা জায়গায় যেন আল্লাহর আদেশকে এইভাবে খেয়াল রেখে সেই রাস্তায় সেই আদর্শ অনুযায়ী চলতে পারি, জীবন পরিচালনা করতে পারি, এই খেয়াল পয়দা করে দেওয়ার জন্য আসছে রোজা। তাহলে রোজা আসছে, আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তো পরহেজগার হও। তাহলে রোজা আসছে আমাদেরকে পরহেজগার বানানোর জন্য, পরহেজগারি শিক্ষা দেওয়ার জন্য, পরহেজগারি অর্জন করার জন্য। কিন্তু কেউ যদি মনে করে যে না আমি পরহেজগার হয়ে যে রোজা রাখবো না, কথাটা ভুল হয়। কারণ রোজা আসছে পরহেজগারি কারে কয় এই শিক্ষা দেওয়ার জন্য। তাহলে আমরা যদি সারা বছর বা এই সময় কোনো হারাম খাদ্য গ্রহণ করি, যখন রোজা নেই তখন হারাম খাদ্য গ্রহণ করলাম, হারাম অর্থ উপার্জন করলাম, যেটা আমার জন্য হারাম ছিল। হারাম অর্থ উপার্জন করা যদি কেউ করে তাহলে সে ইমানের রাস্তার থেকে সরে গেল। হারাম অর্থ উপার্জন করা যাবে না। হারাম অর্থ উপার্জন করতে গিয়ে
যে করে যখন, তখন আল্লাহর ভয় তার অন্তরে থাকে না। এটা হলো মূল বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন, যে বিশ্বাসীরা তোমাদের সন্তান এবং সম্পদ এই দুইটা জিনিস যেন আল্লাহর স্মরণ থেকে বিরত না করে। সন্তান এবং সম্পদ দুইটা জিনিসের কারণে মানুষ আল্লাহকে ভুলে যায়। ইসলাম ব্যবসা নীতি দিয়েছে, ব্যবসা করা হালাল, কিন্তু এর একটা সীমারেখাও আছে। কেউ যদি মানুষকে কষ্ট দেওয়ার জন্য, অনেক টাকা পয়সার মালিক, মালের দাম বাড়ানোর জন্য এরকম কোন সিস্টেম করে, যেমন গতকাল একজন মানে ম্যাজিস্ট্রেট গিয়ে ধরল, টুপিওয়ালা দাড়িওয়ালা লোক, বললো যে আগে লোক পাঠিয়ে দিছে, তেলের শিশি আছে কিনা, বললো না, টুপি দাঁড়িয়ে আছে, দোকানে বসে আছে। পরে পুলিশ ম্যাজিস্ট্রেট গিয়ে দোকান চেক করিয়ে বেশ কিছু 5 লিটারি তেলের বোতলগুলো, জারকিনগুলো, এই বড় বড় বোতলগুলো এলে তার গোডাউন, এই পিছনের দরজাটা যখন খুললো অনেক ভর্তি তেল, অথচ টুপি পরি লোকটা বসিয়েছে দোকানে। সম্মানিত ভাইরা, এরকম মুসলমান হাজার হাজার। সেই জন্য কিয়ামতের ময়দানে কারো পোশাক দেখিয়ে, চেহারা দেখিয়ে বিচার করা হবে, বিচার করা হবে তার কর্মের উপরে। সম্মানিত ভাইগণ, তাহলে কর্ম দ্বারা আখিরাতকে মুক্তির ব্যবস্থা করতে হবে। একজন ব্যবসায়ী যদি সঠিকভাবে ব্যবসা করে, সূরা মুতাফফিফিন আল্লাহ পাক জানাই দিয়েছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক জানাই দিয়েছেন, ধ্বংস দুর্ভোগ তাদের জন্য যারা মাপে কম দেয়, মানুষকে ঠগায়া ওজনে কম দেয়। সেটা কোনো মাল হোক, সেটা কোনো যান্ত্রিক, কোনো বাহনের কোনো যন্ত্র, কোনো খাদ্য, কোনো ঔষধ, কোনো যে কোনো জিনিস যেটা কাস্টমারের প্রাপ্য, সেটা না দিয়ে আল্লাহ যদি কম দেয়, তা আল্লাহ বলছেন দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম দেয়, মাপে কম দেয়। কিয়ামত পর্যন্ত কোরআন মানুষের কাছে মনে হবে যে এই মুহূর্তে নাজিল হলে পুরাতন মনে হবে না। সম্মানিত ভাইরা, পৃথিবীতে যত কিতাব আছে, ধর্মীয় কিতাব, ওই কিতাবগুলি আলোচনা করতে গিয়ে কোনো বাধা নাই। ইসলাম কোনো ধর্ম না, ইসলাম হলো জীবন ব্যবস্থা। তারপরেও ধর্ম বললে যেহেতু বেশি করে বুঝি, এই জন্য আমি ধর্ম শব্দটাই নিয়ে আসলাম। বেশি বুঝি বলে বুঝে আসবে বেশি, এই জন্য। তাহলে পৃথিবীতে যত ধর্মীয় কিতাব আছে, ওই ধর্মীয় কিতাবগুলি আলোচনা করতে গিয়ে কোনো বাধা নেই। হ্যাঁ, করেন করেন, কিন্তু কোরআন এভাবে বাধা আছে। এবং বাধা দিচ্ছে কারা? বাধা দিচ্ছে বর্তমান বেশিরভাগ মুসলমান। অমুসলমান কোনো মঞ্চে আসিয়ে কোনো বক্তা বাধা দেওয়ার সাহস পায়নি। অমুসলমান বাধা দেয় মুসলমান। মুসলমানের কাছে অনুমতি নেওয়া লাগে যে আমরা কোরআনের
তাফসিরের ব্যবস্থা করবো, কোরআন শুনবো, এ ব্যাপারে অনুমতি দাও। মুসলমান অনুমতি দেয় না। বাংলাদেশের মুসলমান অন্য দেশের কথা পড়ে, আমরা যেখানে বসবাস করি, মুসলিম প্রধান দেশ বাংলাদেশ, মুসলিম প্রধান দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলমান, কিন্তু রাষ্ট্রশক্তি মুসলমান নয়, রাষ্ট্রশক্তি হলো কুফরি শক্তি। মানবরচিত আইন দ্বারা দেশ শাসিত হয়, শরিয়া আইন দ্বারা হয় না। এই জন্য রাষ্ট্রশক্তি মুসলমান নয়। সম্মানিত ভাই, এই জন্য অন্য ধর্মের কেতাব আর কোরআনের ব্যাপারে পার্থক্যটা কি? অন্য ধর্মের কেতাবের মধ্যে কিছু ভালো কথা আছে, সৃষ্টি ভালোবাসেন, শান্তি আর শান্তি, এরকম কিছু ভালো কথা আছে, কিন্তু ওইখানে মানুষের সম্পদের নিরাপত্তার ব্যাপারে কোনো আলোচনা নেই। কোরআন আসিয়ে বলছে কেউ কারো সম্পদ অন্যায়ভাবে হাত দিবে না, ন্যায়ভাবে হাত দিবে। ন্যায়ভাবে কোনো ইতিম বাচ্চার সম্পদ হেফাজতের জন্য ব্যাংকে টাকা রাখছেন, সে টাকা আপনার টাকা, সে নাড়াচাড়া, আরেকজন নাড়াচাড়া করে দিয়ে, এর বৈধতা আছে। কিন্তু অন্যায়ভাবে এক পাই রাতের আধারে দিনের আলোতে গোপনে প্রকাশ্যে গায়ের জোরে, ক্ষমতার জোরে যদি কেউ একটা পাই দুর্নীতি করে, পকেটে ঢুকায়, এখানে কোরআন স্পষ্ট বলে দিয়েছে, আল্লাহ পাক বলছেন যিনি স্রষ্টা তিনি বলে দিয়েছেন যে এই হাত তোমরা দেখো না, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। চোরচুরনি ধরা বললে কি গাড়ি দাও, হাত কেটে দাও, ওই হাত রেখো না। যতই বড় মুসলমান হন, হাজি হন, মৌলবি হন, ইমাম হন, অন্য কোনো দুর্বল জাতি, কোনো দুর্বল অন্ধ, কোনো বিধবা, কোনো বুড়ি, কোনো ইতিম বাচ্চা, অসহায়, কথা বলতে পারে না, বোঝে না, এরকম কোনো মানুষের হক যদি কেউ নষ্ট করে, জোর করে বা আত্মসাৎ করে, কায়দা করে, এক পাই দুর্নীতি যদি করে, আল্লাহর ঘোষণা হলো ওই হাত কেটে দাও। চোর চুরনি ধরা পড়লে হাত কি করো, কেটে দাও। সম্মানিত ভাই, চোর চুরনি ধরা পড়লে কি কাটি দাও, জোর বলুন, হাত কেটে দাও। এই আইন যদি দেশের মধ্যে থাকে, তাহলে কোন ধর্মের মানুষের সম্পদের সমস্যা হবে? কোন ধর্মের? যারা বলুন, কোন ধর্মের মানুষের এই আইনটা সমস্যা নয়। সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল জাতির জন্য এই আইনটা একবারে সকলের জন্য উপযুক্ত আইন। কেউ বলবে না যে আইনটা আমাদের জন্য সমস্যা। যার সমস্যা সেই লোকটাই হলো চোর, সমস্যা হলো তার। সেই জন্য আল্লাহ কোরআনুল কারিমে বলছেন হুদাল লিন-নাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করেছেন হুদাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য, ধর্ম বর্ণ নির্বিশেষে। এখন কেউ যদি এটাকে আসমানি কিতাব হিসেবে গ্রহণ না করে, সেখানে তার ব্যাপার, আল্লাহ তার ব্যাপার। কিন্তু পৃথিবীতে যদি এটা মনে করে যে আইনটা কল্যাণকর, তাহলে এই আইন সকলের সম্পদের নিরাপত্তা দিবে। ব্রিটিশ এই দেশে আসিয়ে 750 বৎসরের কোরআনী শাসন ভেঙ্গে চুরমার করে দিয়েছে। শাসন কি কয়, ভারতবর্ষ, বাংলাদেশ, ইন্ডিয়া, আসাম, বাংলাদেশ, এদিক দিয়ে ইন্ডিয়া, তো এরকম এক কথায় বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, কাশ্মীর, আফগানিস্তান, গোটাটা ছিল একটা দেশ। 750 বৎসর পর্যন্ত কোরআন ক্ষমতায় ছিল। এই ব্রিটিশেরা আসিয়ে ক্ষমতা দখল করে দিয়া এই আইনগুলি পাল্টায়া 1840 খ্রিস্টাব্দে মিস্টার লর্ড
511টা আইন বানাইছে ক্রিমিনাল কোডের, যে আইনগুলি আমরা মানতেছি এখন। 511টা আইন 1860 খ্রিস্টাব্দে 6 এপ্রিল 10:59 এই দেশে বসাই দিয়েছে কোর্ট কাছারিতে। কোরআনেরটা সরাই দিয়েছে। মাত্র 2টা আইন দেখছে কোরআনের, একটা হলো বিবাহ তালাক আর একটা হলো জমিনের ভাগ বাটোয়ারা। এই আইনটা যখন তৈরি করে তখন ভারতবর্ষের হিন্দু ধর্মের এক যুবক, তরুণ যুবক, মানে উঠতি বয়সের যুবক বোমা বানাইছে। যে লর্ডকে আমরা মানি না, লর্ডের আইন মানি না, বোমা বানাইছে, লর্ডের গাড়িতে মারছে। হিন্দু ধর্মের তরুণ যুবক, লর্ড নাসি অন্য লোক আসছে, সেই লোক মারা গেছে, সেগুলো মারা গেছে। ব্রিটিশ সরকার তাকে ধরে দিয়ে গিয়ে দেশদ্রোহী মামলা দিয়ে, রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে রাজাকার বানায়া ফাঁসি দিছে। ব্রিটিশ সরকারের কাছে আত্মসমর্পণ করে নেয়। ব্রিটিশ চলে যাওয়ার পরে ওরা দেখাইছে ওদের অ্যাঙ্গেলে এই ছেলেটা দেশদ্রোহী রাজাকার। ওরা চলে যাওয়ার পরে দেখা গেছে ছেলেটাই ছিল মুক্তিযোদ্ধা। হিন্দু ধর্মের যুবক ফাঁসির মঞ্চে ঝুলছে। তার কথা ছিল যে আইনগুলি প্রতিষ্ঠিত আছে, ছিল চোর ধরা পড়লে হাত কাড়ি দাও, এই আইনটা আমাদের মালের নিরাপত্তা দেয়। এগুলি আইন পাল্টায়া তাদের আইন দিলে আমাদের নিরাপত্তা থাকবে না। কাজেই আমি তোদের কাছে তোদের তৈরি করা আইন মানার ব্যাপারে আমি নতশীল হব না। ফাঁসির মঞ্চে ঝুলতে গিয়ে একবার বিদায় দেবা ঘুরে আসি। হিন্দু ধর্মের যুবক বুঝতে পারল যে এই আইন পাল্টা যাবে না। আর মুসলমান খ্রিস্টানরা পাল্টে দিল, আচ্ছা তারে মানে। একটা আইন প্রতিষ্ঠিত করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 10 বছরে প্রায় 85টা যুদ্ধ করা লাগছে। 10 বছরে 85টা যুদ্ধ, 27টা যুদ্ধের ডাইরেক্ট তিনি নেতৃত্ব দিয়েছেন। তাহলে 85টা যুদ্ধ করে আবু জেহেলের আইন খতম করে দিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করে দিয়েছে। দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে আরাফার ময়দানে এক জায়গায় দাঁড়ায়া উপস্থিত ছিলেন 1,24,000 সাহাবী, মহিলা পুরুষ, মহিলা কম পুরুষ বেশি। আর আসতে পারেনি এমন লোক আরো ছিল। আল্লাহ রসুল তাদেরকে বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন, আমি কি পুরোপুরি বাস্তবায়ন করে তোমাদেরকে পৌঁছায় দিতে পারছি, বাস্তবায়ন করতে পারছি? সাহাবায়ে কেরামগণ বললেন, জি হুজুর, আপনি পারছেন। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পারছেন। এই কথা আবার বললেন। যখন সাহাবায়ে কেরামগণ বলছেন, নবীজি তখন আসমানের দিকে উঁচু করে, কাল্লা উঁচু করে বলছেন, হে আল্লাহ, তুমি শোনো, তোমার বান্দারা সাক্ষী দিচ্ছে। আবার একবার বলছেন, আবার কাল্লা উঁচু করে বলছেন। তৃতীয়বার বলার পর কোরআনুল কারীমের শেষ আয়াতটা নাজিল হয়েছে। এরপর আর কোন আয়াত নাজিল হয়নি। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে পরিপূর্ণ করে দেওয়া হলো আল্লাহর বিধান। ইসলাম শুধু নবীজির আমলে আসা শুরু না, আদম আলাইহিস সালাম থেকে আসা শুরু হয়েছে। আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, চিন্তে যুক্ত তিনি দুইজন একসঙ্গে। তিনি তখন বারবার তওবার দোয়া করছেন, তওবা। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা দুইজন। কলা একজন হলে কলা হয়তো টান হইতো না। কলা আরবিতে টানি বললে অর্থ বেশি কম হয়, এই জন্য টানের কারণে অর্থের কম বেশি হয়। যাই হোক, গ্রামের ব্যাপারে দিয়ে যাবো না। তা বলছিল যে আমরা দুইজন ভুল করে ফেলছি, তোমার কথা না শুনে নফসের দাসত্ব করেছি। যালামনা আনফুসানা,
নফসের উপরে জুলুম করেছি, তারপরে তোমার কথা না শুনে নফসের কথা শুনেছি। হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করো, তুমি ক্ষমা না করলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের তওবা কবুল করে আল্লাহ পাক জানায় দিলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদরে আমার আদর্শ দিলাম, আমার বিধান দিলাম, যদি এটা মানতে পারো কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যে জায়গা থেকে আসছো পুনরায় সেই জায়গায় যেতে পারবে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। আর যদি না মানো, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যদি না মানো, আরেকজনেরটা যদি মানো, তাহলে স্থান হবে জাহান্নাম। দুইটাই স্থায়ী হবে। জান্নাতে যারা যাবে তারাও স্থায়ী হবে, জাহান্নামে যারা যাবে তারাও স্থায়ী হবে। মানুষের হিসাব নিকাশ করতে গিয়ে একজন মানুষকে আল্লাহ কোনো না কোনো কর্মের উসিলায় মাফ করে দেওয়া যায় কি না, আল্লাহ সেই চেষ্টাটুকুন করবেন। কিন্তু চেষ্টা করতে গিয়ে ওই লোকটার ইমানের মধ্যে শিরক থাকা যাবে না। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। ইমানের মধ্যে যদি শিরক থাকে, সেই লোক যতই নামাজ কালাম পড়ুক, আখিরাতে মুক্তি মিলবে না। আর ইমানের মধ্যে যদি শিরক না থাকে, কর্মের মধ্যে ভুল হইতেও পারে। মানুষ তো আমরা ইচ্ছে করি করবেন তা বলি না, অনিচ্ছে সত্ত্বেও যদি কোনো ভুল হয়ে যায়, আল্লাহ সেগুলো মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন। সম্মানিত ভাইরা, শর্ত হলো ইমানের মধ্যে কোনো ত্রুটি থাকা যাবে না, শিরক থাকা যাবে না। এই জন্য ইমানের সংজ্ঞা রাসূল বলে দিয়ে গেছেন কলেমা। আমানতু বিল্লাহি, ইমান আনতে হবে কার উপরে? ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে। ওয়া কুতুবিহি, কিতাবের উপরে। কিতাবের বহু বচন হলো কুতুবুন, আর কিতাবের বাংলা হলো বই। কিতাবের বাংলা কি? বই। তাহলে বাংলাদেশে আল্লাহর বই আছে, আল্লাহর দেওয়া বই আছে। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলছেন, নবীজি আপনার কাছে একখানা বই পাঠাইছি। কিতাব মানে বই, নাজিল মানে পাঠানো। পৃথিবীতে যত বই আছে সব বইয়ের কথা মানুষের, আর এই বইয়ের কথা একমাত্র কার? আল্লাহ। কিতাব মানে বই। আল্লাহ বলছেন যে আপনার কাছে একখানা বই পাঠাইছি, প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়ে। আমি একদম খাস মাতৃভাষা মানে গ্রাম্য ভাষায় বলে দিলাম। তাহলে আল্লাহর বই থাকার পরেও এই পৃথিবীতে কিছু মানুষ মুসলমান অমুসলমান শিখলে পড়ে, কিন্তু কিছু মানুষ এটা উপযুক্ত মনে হয় না আল্লাহটা। এরা নিজেদের বিবেক বুদ্ধি জ্ঞানকে আল্লাহর চাইতেও বেশি সমাজ রাষ্ট্রের জন্য উপযুক্ত মনে করিয়া এরা দল সাজায়া দলের নীতিমালা বানায়, কিভাবে চালাইবে চলবে। এই যে ধরেন 120টা 220টা হলো দলীয় নীতিমালা, এটা হলো আরবিতে কেতাব, বাংলায় হলো বই। তাহলে বাংলাদেশে যত দল তত কেতাব। আপনি কোন কেতাবের উপর ঈমান আনছেন, কোন কেতাবকে বাস্তবায়ন করার পক্ষে কাজ করতেছেন, সেটা যদি আল্লাহর হয় তাহলে আপনার ঈমান ঠিক আছে। আর যদি আল্লাহর না হয় আরেকজনেরটা হয়, তাহলে আপনি যতই নামাজ কালাম পড়েন, আপনার ঈমানের মধ্যে শিরক আছে, কিয়ামতে মুক্তির কোনো সম্ভাবনা নেই। সম্মানিত ভাইগণ, এই জন্য খুব ভালো করে বুঝিয়ে ঈমান আনতে হবে। সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা, বিষয়গুলি ক্লিয়ার বুঝতে না পারলে
আখেরাতে ভেজাল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শিরক থেকে সবচেয়ে কঠিনভাবে নিজকে বিরত রাখতে হবে। কোনো কর্মের ভিতরে যেন আল্লাহর আদেশ ছাড়া মানবরচিত আদর্শ দিয়ে আপনার কোনো কর্ম পালন হওয়াটার নামে শিরক। যে কোনো কর্ম সম্মানিত হয়ে যায়। তাহলে যারা আল্লাহর কিতাবের অনুসারী, এদের জন্য আল্লাহর ঘরের কাছে গিয়ে সুযোগ পেয়েছে। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আল্লাহ কত মেহেরবান। বান্দা যদি কোনো ভালো কাজের নিয়ত করে, আল্লাহ ফেরেশতাদের অর্ডার দিয়ে দেন যে কর্মটা করার যে সব, শুধু নিয়ত করছে সবটা লিখে দাও। আর কর্মটা যখন করবে তখন আরো 10 দিয়ে বাড়াইয়া দাও। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। মন্দ কর্মের নিয়ত করলে আল্লাহ বলে এখানে গুনাহ লিখিস না, ফেরেশতারা লিখিও না। কর্মটা যদি করে তখন লিখি। নিয়ত করলে গুনাহ লেখা হয় না, কিন্তু সব কোনো ভালো কাজের আল্লাহর আদর্শের অনুসারী হয়ে আল্লাহর আদর্শ মোতাবেক কোনো ভালো কাজের নিয়ত করছে, সঙ্গে সঙ্গে সবটা লেখা হয়। এই জন্য টাকা থাক আর না থাক, আমি হজ করব, আল্লাহ তুমি তৌফিক দাও, আমি হজ করব, ইনশাল্লাহ আমি হজ করব। তাইলে এই নিয়ত করার সাথে হজের সব লেখা হয়ে যায়। হজ করলে আরো বেশি। এখন হজে যারা যায় ওখানে গিয়ে লাব্বাইক শব্দ উচ্চারণ করে, এর অর্থ হলো হে আল্লাহ, আমি এই রংপুরে আমাকে তুমি এই জমিনে পাঠাইছো, তোমার ঘরের দিকে নামাজ পড়ছি, তোমার পাঠানো কেতাবকে অনুসরণ করছি, কোরআন। আজকে তৌফিক দিয়েছো, তোমার ঘরের কাছে আসছি, লাব্বাইক, হে আল্লাহ আমার হাজিরাটা কবুল করো। এইটা হলো মূল হজের বিষয়। এর মধ্যে কিছু আনুষ্ঠানিকতা আছে, কোনোটা ফরজ, ওয়াজিব, সুন্নত। কিন্তু যারা আল্লাহর কেতাব বাদ দিয়ে সলিমুদ্দির কেতাবের অনুসারী, ওটাকে বাস্তবায়ন করার পক্ষে কাজ করছে কোরআনের বিরুদ্ধে, কোরআনের সেইটা তার কাছে ওটা ভালো মনে হয়েছে, ওই লোকটা যদি হজত যা লাব্বাইক কয় তো ওর তো ভুল হাজিরা হয়ে গেল। ওটা ও তো এই কেতাবের অনুসারী না, ওই ঘরের মালিকের কথাও শোনে না। ওর হজ হলো ওই যার পার্টি করে সেই কেতাব যাই লিখছে, যে পার্টি ওই পার্টির নেতার বাড়ির চতুর্পাশে গিয়ে ঘুরে আর লাব্বাইক শব্দটা তো আরবি, ওটা না কয়া ইয়েস ইয়েস ক, উপস্থিত ক, হে নেতা আমি তোমার পার্টি করছি রংপুর থেকে, আজকে সুযোগ পাইছি, তোমার বাড়ি ঢাকা, আমি ঢাকাতে আসি তোমার বাড়ির চতুর্পাশে ঘুরতেছি, ইয়েস ইয়েস আমার হাজিরাটা কবুল করো। ওর হজ হলো ওটাই। হ্যাঁ, জরিনের কেতাবের অনুসারী হ্যাঁ হজ করতে গিয়া যদি এই হজ কবুল হয় আর আল্লাহ যদি হাজির স্বীকৃতি দেয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহকে বিচারের আগে বলতে হবে যে এই কোরআন আমার নয়। এত সহজ না। জরিনের কেতাবের পাটি করিয়ে হজত যা লাভবাহিক করলে বলে আল্লাহ বুঝি রাজি হয়ে গেল, আল্লাহ পাগলা। হ্যাঁ, সম্মানিত ভাই, তাহলে এই কোরআন নাজিলের মাসে সেই জন্য কোরআন বেশি করে পড়তে হবে, শুধু মুখস্থ না বুঝিয়ে না। কোরআন যখন নাজিল হয়, নবীজি ঘরে বসে তেলাওয়াত করেন। নবীজির বাড়ি হলো কাবা শরীফ বারান্দার একদিকে, বর্তমান বিশাল পাঠাগার। আবু জেহেলের বাড়ি হলো কাবা শরীফ বারান্দার আরেক দিকে, লাইন ধরা পায়খানা দিয়ে ভর্তি। আমাদের সঙ্গে এক হাজি সাহেব হজরত গেছে, বুঝছেন না, 6 সালে। তা আবু জেহেলের বাড়ি ঢুকিয়ে ওই পায়খানা ঢুকিয়ে বেড়ায় না অনেকক্ষণ। কে বেড়াইস না? খুব চেষ্টা করতেছে পায়খানা করবে, কিন্তু পায়খানা নাই তো বেড়ায় না, ওইও বাইর হয় না যে না আবু জেহেলের বাড়ি পায়খানা করি বেড়াই না। এটা বিরক্ত হয়, বেড়াইস না, তাহলে এখনো বেড়াই না। কি রাগ মানুষের, হায় হায়। কিয়ামতের ময়দানে কোন কেতাবের অনুসারী হয়েছেন
আল্লাহ সেই জন্য সমস্ত মানুষ যখন উঠবে বিচারের জন্য দাঁড়িয়ে যাবে, আল্লাহ তখন সূরা বনী ইসরাঈল মক্কায় নাজিল হয়েছে আয়াতটা। আল্লাহ পাক জানায় দিয়েছেন ইয়াওমা নাদু কুল্লা উনাসিম বিমাদিহিম, যে যার পার্টি করেছো ওই পার্টির নেতার সামনে নিয়ে লাইন ধরে আমার কাছে আসো। প্রত্যেক ব্যক্তি তার নেতার পিছনে লাইন ধরবে, ডাইরেক্ট কোরআন সূরা বনী ইসরাঈল। সেই জন্য আল্লাহ পাক বলছেন নবী আমার যায় আয়াতটা আপনি পড়বেন, যতক্ষণ পর্যন্ত এটার মূল বক্তব্য আপনি বোঝেন নাই ততক্ষণ পর্যন্ত ওই আয়াতটাই বারবার তেলাওয়াত করবে। আজকে না বুঝিয়ে তেলাওয়াত করলেও হয়, রাসূলকে বলছেন বুঝিয়ে তেলাওয়াত করার জন্য, যতক্ষণ বোঝেন নাই। আর আজকে না বুঝিয়ে তেলাওয়াত করলেও হয়, না বুঝিয়ে তেলাওয়াত করলেও হবে। আল্লাহ বলেনি, রাসূল বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই, এটা বলছে ব্রিটিশ। কারণ ব্রিটিশেরা জানে মুসলমানেরা যদি কোরআন বুঝিয়ে পড়ে, এই মুসলমানেরা মরে গেলেও আমাদের তৈরি করে আইন মানতে রাজি হবে না। এই জন্য মুসলমানদের বুঝিয়ে দেবে, না বুঝিয়ে বললেও হয়। না বুঝিয়ে পড়তে পড়তে শাসক মুসলমানের মুখ থেকে বেড়ায় যে কোরআন রাজনীতির কেতাব হিসেবে আমরা মানি না। কি নোংরা কথা! কোরআন যদি রাজনৈতিক কেতাব না হয়, রাজনীতি মানে কি? মানুষ মানে সেই যে বোম চোর করা, রাস্তার মাটি চোর করা, এগুলো পৃথিবীতে সবচেয়ে বড় হাঁস রাজহাঁস, সবচেয়ে বড় বাড়ি রাজবাড়ি, সবচেয়ে বড় মিস্ত্রি রাজমিস্ত্রি, সবচেয়ে বড় নীতি রাজার নীতি, সবচেয়ে বড় রাজা হলো আল্লাহ পাক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বভৌম ক্ষমতার মালিক কে? আল্লাহ। ডাইরেক্ট কোরআন। আর আমাদের দেশে আছে সর্বভৌম ক্ষমতার মালিক হলো জনগণ। তাহলে আল্লাহর চাইতে জনগণ বড়। এটা পরিবর্তন করা ফরজ না নফল? এই ফরজের পক্ষে যারা, তারা বাড়ি ঘুমাইতে পারেন, বুঝছেন না? সম্মানিত ভাই, কি খাস্তা মুখ! আমাকে মডার্ন ধরিয়ে রাত 3টের দিকে আসছিলাম মাহফিল করিয়া, এত শীত কুয়াশা, যেই দেখে আমি গাড়ি সেচ দিল পুলিশ, নিয়ে যাও ওই পাশে পূব পাশে শীতের দাঁড় করি থিয়ে গাড়ি কোথায় নিয়ে গেল, ড্রাইভারকে কোথায় নিয়ে গেল, 6টা পর্যন্ত দাঁড় করিয়ে রাখল। আর যে মুখ খারাপ, মাউমেন্টলি পর্যন্ত গাড়িছে। হায় হায়, কিছু বলার ছিল না। এখন সম্মানিত ভাইগণ, সেই জন্য কিয়ামতের ময়দানে যার যে আদর্শের অনুসারী, সেই নেতার সামনে নিয়ে আল্লাহ বলছেন লাইন ধরে আমার কাছে আসো। আর যারা কোরআন হাদিসের যারা অনুসারী, এই লোকগুলি নবীজির পিছনে লাইন হয়ে দাঁড়াবে। কিন্তু সবচেয়ে শক্ত ঘটনাটা হলো কোরআন শরীফের জাতীয় সঙ্গীত হলো সূরা রহমান। কোন সূরা? আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত তো সেরেক দিয়ে ভরা। তাও বলে খাড়া হায়া কওয়া লাগবে, বসি কওয়াটা বেয়াদবি, বুঝছেন না? জাতীয় সঙ্গীত হলো সূরা রহমান। এই সূরা রহমানের দ্বিতীয় রূপের মধ্যে হাফিজি কোরআন শরীফের খুলি দেখবেন যে সূরা রহমান যে পৃষ্ঠার শুরু, তারপরের পাতাটা উল্টি দেখবেন, ওই প্রথম পৃষ্ঠাতে আছে ফায়াউমাইযিল লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান। মানুষ কিংবা জিনকে জিজ্ঞেস করা লাগবে না কোন পার্টি করছো দুনিয়ায়, দেখা মাত্র চিনা যাবে। যে যে আদর্শের পার্টি করেছে, ওই আদর্শের মনোগ্রামটা তার কপালত থাকবে। সলিমুদ্দি, বজিরুদ্দি, জরিনা, সবিনা যাই যে পার্টি করছে, ওইটা তার কপালত মনোগ্রামটা ধরি উঠে লাগবে। কারণ সে তো আত্মসমর্পণ করেছে ওই আদর্শের কাছে। আর যারা কোরআন হাদিসের যারা অনুসারী ছিল, এই লোকগুলি সেজদার জায়গায়, যে জায়গা কোনো কালো, কারো কালো হয়, কারো হয় না, হাড়ের কারণে হয়তো একটু কম বেশি উঁচু নিচু হয়ে যায়, কারো কালো হয়, কারো হয় না। এই জায়গা গোনা, যে জায়গা গোনা কপালের যে জায়গা গোনা, সেজদার যে জায়গা গোনা,
এইখানে আল্লাহু আকবার চিহ্ন লেখা থাকবে, দেখিয়ে বুঝে দেবে লোকটা আল্লাহ আল্লাহ রসুলের। সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআনুল কারীম বুঝিয়ে পড়তে হয়, না বুঝিয়ে পড়া চলবে না। ফতোয়া দিচ্ছি না, আলোচনায় ছিলাম যে একজন ব্যবসায়ীর মূল্য কত। যদি কেউ সঠিকভাবে ব্যবসা করে যায় আল্লাহর আদর্শ, আল্লাহ রসুলের আদর্শ মোতাবেক, তাহলে তার হাসর হবে কিয়ামতের ময়দানে নবী রসুলদের সাথে। আর যদি ব্যবসায় দুর্নীতি করে, মানুষ ঠকায়, কি হাজি হজ করিয়ে সেই টুপি মাথা দিয়ে শীতের দিনে সয়াবিন তেলের ড্রামের নিচে আগুন ধরে দিয়ে হাজি সাহেব টুপি মাথা দিয়ে বসিয়েছে, বসিয়েছে। উনি আর কি হাজি, উনি আলহাজ। তুই যদি আলহাজে হস তো সয়াবিন তেলের নিচে ড্রামের নিচে আগুন কে? হাই রে হাজি রে, এগুলি হাজি দেখি শয়তান পর্যন্ত সারি যায়। বাবা রে বাবা, বুঝছেন না? এগুলি ফির ওই শয়তানি ব্যবসা করিয়ে শয়তানের ঢেলবাজ যায়, গাট্টি বাঙ্গি ধরি যায় শয়তানের ঢেলবাজ। শয়তানের যখন ঢেলবাজ যায়, শয়তান তখন আশ্চর্য হয়, রে তুই কোরআন খেলে মুখ ঢেলাস, মুই আল্লাহর একটা হুকুম অমান্য করি শয়তান, আর তুই কতগুলো লোক ঠকাতিস। সয়াবিন তেল পেয়া 2 নম্বরই তেল বেচায়া তুই তো মোট চাইতে বড় শয়তান, তুই কোন আক্কেলে মুখ ঢেলবার আসছিস? আল্লাহ কি তোর আক্কেলও দেয় নাই? এক শয়তান আরেক শয়তানের ঢেলবাজ যায়। আইরে মুসলমান রে, সম্মানিত ভাইগণ, এই জন্য আল্লাহ পাক বলছেন যে ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম দেয়। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইয়াস্তাউফুন, যারা লোকের নিকট হইতে মাপিয়া নেওয়ার সময় পূর্ণ মাত্রায় নেয়। যখন কেনে পুরে মাত্রায় কেনে, আর বেচবার সময় ওয়াইজা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, এবং যখন তাদেরকে মাপিয়ে দেয়, কাস্টমার একজন মাপি দেয়, তখন অল্প একটু করে কম দেয়, ওজনে কম দেয়। সেদিন মিষ্টির দোকান ভ্রাম্যমাণ আদালত যা ধরছে, মিষ্টির যে কার্টুন গোনা দিছে, ওই মিষ্টি বেচাইলে তো কার্টুনও দেয় না, তা কার্টুনটা ওজন করছে 250 গ্রাম। আইরে মুসলমান রে, তাহলে 3 পাও মিষ্টি, আর কার্টুনটা ওই দামে বেশি হয়ে গেল। কি বদের বদ! সম্মানিত ভাইগণ, আল্লাহ বলছেন যখন মানুষক দেয় তখন অল্প অল্প করে কম দেয়। আল্লাহ পাক জানায় দিয়েছেন, আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবুসুন, ওরা কি চিন্তা করে না যে ওরা পুনরায় একদিন উঠবে, পুনরায় একদিন খাড়া হবে? কার কাছে? লিয়মিন আজিম, মহাদিবসে। মহাদিবস মানে কি কঠিন অবস্থা। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন দাঁড়াইবে সমস্ত মানুষ জগৎ সমূহের প্রতিপালকের সামনে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। কখনো না, পাপিষ্ঠরা মনে করে যে আমরা সেদিন উঠব না, সিজ্জিন যে আছে তাদের জন্য, এটা তারা ধারণাও করে না। জাহান্নামের একটা নাম হলো সিজ্জিন। সম্মানিত হইল, বেহেশতের 8টা দরজা, এক একটা দরজা এক একটা মর্যাদা, কিন্তু বেহেশত তো একটা, ভিতরে কম বেশি থাকতে পারে। কিন্তু জাহান্নামের দরজা 7টা, ঘুড়ি ওই জাহান্নাম, দরজা 7টার নাম আলাদা। এইখানে জান্নাত আর জাহান্নামের মাঝখানের যে প্রাচীরটা, এটার নাম হলো আরাফ। এটা এদিকের লোক ওইদিকের লোককে দেখবে, ওইদিকের লোক এদিকের লোককে দেখবে। সেই আরাফ, আরববাসীরা আরে জাহান্নামীরা জান্নাতীরা দেখা দেখি হবে। এই প্রাচীরটা তাপ কোনোদিন ঢুকবে না,
আর ঠান্ডাও কোনোদিন ওদিকে যাবে না। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখিয়ে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাই আন ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আম কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কান ক্বালু না'ম ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন। ও জাহান্নামীরা, আমরা আল্লাহ যে ওয়াদা করেছে ঠিক মতো পেয়েছি। আল্লাহর ওয়াদা তোমরাও কি পেয়েছো? তখন তারা বলবে, এক বাক্যে বলবে কলু। কলা হলে একজন, কলা হলে দুইজন, কলু হলে সবগুলো, সব এক বাক্যে বলবে কলু নাম, হ্যাঁ আমরাও পাইছি। সম্মানিত ভাইগণ, জান্নাতীরা যখন কথা বলছে, জাহান্নামীরা সুযোগ পেয়ে এদের কাছে আবেদন করবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা জাহান্নামীরা বলবো, জান্নাতীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে কলিজে শুকে গেছে, পুড়ে ছাই হয়ে গেছি। জান্নাতের মধ্যে যে খাদ্য পাচ্ছ, তোমরা যেটা ফেলায় দাও উচ্ছিষ্ট, ওখান থেকে কিছু পানি এরকম কিছু আমাদের জন্য ফিরিয়ে দাও, আমরা ওখান থেকে কিছু খাই, তোমাদের খেলা ছাড়াটা কাটা ঠোটা যা আছে। জান্নাতীরা বলবো, জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের খাদ্য জাহান্নামবাসীদের জন্য হারাম করে দিয়েছে, জাহান্নামীদের জন্য হারাম। সম্মানিত ভাইগণ, ডাইরেক্ট কোরআন। সেই জন্য এই কোরআন পড়িয়ে বুঝিয়ে যে সঠিকভাবে ব্যবসা করবে, এই সূরের মধ্যেই পরবর্তীতে আছে, এদের আমল নামা নিবে জান্নাতের অফিস থেকে। আর যারা ব্যবসায় দুর্নীতি করবে, দুর্নীতির একটা সীমারেখা আছে, লভ্যাংশ বাদ দিয়ে দুর্নীতি। দুর্নীতি যারা করবে, কাস্টমারকে ঠকাবে, এদের কর্মের বই, এটার নাম হলো আমল নামা। আমল শব্দ হলো আরবি, বাংলা হলো কর্ম। এই কর্মের বইটা নিতে হবে জাহান্নামের অফিস থেকে, ডাইরেক্ট কোরআন। সেই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করার আগে দাউদ আলাইহিস সালামকে দিয়ে একবার তেলাওয়াত করাবেন, একটা করে আয়াত পড়বে, থামিয়ে যাবেন। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, আয়াত কি দুনিয়ায় ছিল? সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ পাক বলছেন, জাহান্নামীরা ওদের মুখ হবে মলিন, ভীত, সন্ত্রস্ত। ওরা যতই নামাজ কালাম পড়ুক দুনিয়ায়, ওদের মুখ দিয়ে সেদিন আর কোরআন বাইর হবে না। মুখ হবে মলিন, ভীত, সন্ত্রস্ত। আর যারা কোরআনের পক্ষে যারা ছিল, এদের মুখ উজ্জ্বল হবে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠে কণ্ঠ মিলায়া আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিবে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তেলাওয়াত শেষ হয়ে যাবে। এবার আল্লাহ পাক বলবেন, হাবিব আমার, দাউদের উপরে কোরআনুল কারীম নাজিল করা হয়নি, আপনার উপরে নাজিল করা হয়েছে। এবার আপনি আরেকবার তেলাওয়াত করে শুনান। নবীজি তেলাওয়াত শুরু করে দিবেন, একটা করে এক করে থামিয়ে যাবে। আল্লাহ পাক হাসরবাসীদের সাথে বিষয়টা আলোচনা করবেন। এই আয়াতটি কি দুনিয়ায় ছিল? এই আয়াতটি কি দুনিয়ায় ছিল? হ্যাঁ, তখন তারা বলবে যে হ্যাঁ, দুনিয়া কি তেলাওয়াত করে শুনায় নেই? সম্মানিত ভাইরা, নবীজির তেলাওয়াত শেষ করার পরে আল্লাহ পাক বলবেন, এবার আমার কোরআন আমি আরেকবার তেলাওয়াত করে শোনাই।
নাতলু আলাইকা মিন নাবাই মূসা, নাতলু আমি তেলাওয়াত করে শোনাচ্ছি। মক্কি সূরা এটা। যখন মানুষ নবীজি এবং সাহাবায়ে কেরাম কঠিন অবস্থা, চতুর্পাশে গেলে আবু জেহেল, একে সবাই খেলে আবু জেহেল, এটা কি বানিয়েছে আবু জেহেল, ওটা কাই বানিয়েছে আবু জেহেল, এটা কার স্বপ্ন বলে আবু জেহেলের স্বপ্ন, খালি স্বপ্নই দেখছে, বুঝছেন না? হায় হায়, তিনটে লোক একসাথে শুকিয়ে দুইটে রুটি থুইছে, যাই ভালো স্বপ্ন দেখতে তাই বলে খাইবে। তা দুইজন রুটি দেখে একটা লোক খায় ফেলাইছে, রুটিকেই বলে খায় ফেলাইছে। কেন বলে আমি, তুমি কি দেখছো বলে আমি স্বপ্নে পাহাড় চলে গেছি, অনেক কিছু দেখছি, আর আমি স্বপ্নে দড়িয়ে পার হয়ে গেছি, সমুদ্রে গিয়ে ওখানে গিয়ে অনেক মাছ টাছ কুমির টুমির এগুলো দেখতেছি। আমি বলছে যে তোমাদেরকে একটা লোক নাটি ধরিয়ে এসছে যে এই রুটি খা, না হলে পিডন, এত দেখাই তোমরা তো স্বপ্নতে ব্যস্ত, তুই তো নদীর, তুই পাহাড়, আমি তো না খায় পারি না, আমি তোমাদেরকে ডাকছি শোনে নাই, এই জন্য আমি খায় ফেলেছি ডাঙ্গের ঠেলাতে, বুঝছেন না? আমাদের দেশের স্বপ্ন দেখছে এক একজন, বাপ দেখিয়ে মরে গেছে, বেডিও দেখতে দেখছে, শেষত এমন স্বপ্ন শুরু হয়েছে না, ভাতও ঘর টাইম পায় নাই, শেষত সবগুলো শাড়ি দৌড়। আমি বলে একটা মাথা পাইছে, একটা মাথার খুলি, ওটা গবেষণা করি, দেখে কবিরাজ তো কিছু হয়েছে, আরো কিছু হওয়ার বাকি আছে, ওরে নিয়ে যে বাড়ির ঠিকই প্রত্যেকদিন দেখে। একদিন ওই কবিরাজ নিয়ে দেখে, ওরে আল্লাহ এখন মরারে সব নিয়ে বাড়ির থেকে দাঁত খেকসে বেড়ে আছে মানুষের মাথা, একের কুড়ে দিয়ে গুড়ে করিয়ে অতি জাহানের পালা ফেলে দিয়েছে। আসি দেখে ওটা কি হল, হ্যাঁ কোনো মানুষ কি করছে বলে এই যে ফেলে দিয়েছি, ভাঙ্গে সুরমার করছি, যা দেখিয়ে কয় বলে এইটি হওয়ার বাকি আসলো। দেশ 12:30 বাজবার ধরছিল, আমি তো অতটা বলতে পারি না তখন, বুঝছেন না? শেষ এমন মারামারি, জানাজাত লোক নেই, তা আর কিছু অপমান হওয়ার বাকি আছে, বেটির তার একটা মূর্তি বানায় খাড়া করে তুলি, চ্যাংড়া করে 5 তারিখে মাথা চড়ি দিলে শাড়ি, ওইটা হওয়ার বাকি আছে। সম্মানিত ভাইগণ, মানুষকে এগুলো জানা কথা, কি আর বলবো, এরকম নির্যাতন অত্যাচার করিয়ে মানুষকে মানে মূল্য নেই, জীবনের কোনো মূল্য নেই। লাশ পোড়া শাপলা চত্বরে মানুষের বলে 1 ঘন্টায় ছাপ করি দেওয়া, কত কিছু এলা এলা দেয়া গেল স্বপ্ন। সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআন কারীম পড়তে হয়। তোমার চাইতে কত শক্তিধর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তেলাওয়াত করবেন নাতলু আলাইকা, হে রাসূল খুব দুর্দিনে এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়, আমি তেলাওয়াত করে, আমি আল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাচ্ছি, নাতলু আলাইকা, তোমাকে তেলাওয়াত করে আমি আল্লাহ শোনাচ্ছি, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাউমি ইউমিনুন। মূসা এবং ফিরআউনের ঘটনা মুমিন সম্প্রদায়ের সান্ত্বনার জন্য। খুব কঠিন অবস্থায় সূরাটি নাজিল হয়েছে। আরেকটা সূরা নাজিল হয়েছে সূরা ইউসুফ। কঠিন অবস্থা, যখন কোনো দিকে তাকা যায় না, খালি আবু জেহেল আবু জেহেল, তখন সূরা ইউসুফ নাজিল করে আল্লাহ পাক বলছেন যে নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আপনাকে একটা উত্তম ঘটনা শোনাচ্ছি আমি আল্লাহ। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, এটা উত্তম ঘটনা শোনাচ্ছি, যেটা শোনার আগে আপনি ছিলেন অজানাদের মধ্যে একজন, যারা জানে না তাদের মধ্যে আপনি একজন ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ শুনাইলেন, সেই বিস্তারিত ঘটনা গোটা সূরাটা মক্কি জীবনে। এই সূরাগুলি শৈর শাসকের আমলে ইমানদাররা পড়বে আর হতাশা দূর করে রহমতের অপেক্ষায় বসে থাকবে এই সূরাগুলি। কিন্তু সেটা যদি না বুঝিয়ে পড়ি,
তাহলে কি বুঝবেন আপনি? সম্মানিত ভাইরা, এই জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করে বুঝতে হয়। না বুঝিয়ে তেলাওয়াত করবেন না, ফতোয়া দিচ্ছি না, আপনি না বুঝিয়ে তেলাওয়াত করেন। সম্মানিত ভাইরা, পবিত্র রমজান মাস কোরআন নাজিলের মাস। তুরস্কে, তুর্কি যেটা তুরস্ক, এই তুরস্কে ঈসা আলাইহিস সালামের বিদায়ের পরে মুমিন শাসক বিদায় হল, মুনাফিক শাসক ক্ষমতা পাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় অনেক প্রশ্ন করতেন কাফেরেরা, মৌলবি পাইলেই প্রশ্ন। একদিন আমরা দুইজন ইমাম মুলেটলের দ্বারে আসি, অনেকদিন আগে, 20 বছর পার হল। একটা কমিউনিস্টের একটা চ্যাংড়া আসিয়ে বলতে, হুজুর, ওই ইমাম সাহেব আমার সিরিয়ান, আমার সে বয়সে বেশি, তাকে বলতেছি, হুজুর, আমি এটি দাঁড়িয়ে আছি, আমার বয়স একবারে কম, তা কয় যে আল্লাহ সব মানি, একটা বিষয় আমার কাছে ভালো লাগে না, একটা জিনিস ভালো না, ঠিক করে নাই। কি? পুরুষের একাধিক বিবাহ করতে পারবে, মহিলা কেন পারবে না? মহিলা একাধিক বিবাহ করা এটা আল্লাহর আইন দেওয়া উচিত ছিল। ইমাম সাহেব কি, আমি তো চুপ করিয়াছি, তো ইমাম সাহেব করতেছে, এটা তো আমারও মনে হয় যে আল্লাহ ভুল করছে, এই আইনটা পাল্টা দরকার। তাইলে আপনার স্ত্রীর দ্বিতীয় স্বামী আমি হইলাম, হয় আপনিও থাকলেন না, আমিও হইলাম। ব্যবহার করতে করতে জানি, হ্যাঁ মলবির এত খসর, কি খসর দেখলো, তুই তো বলুন, কি বদের বদ এগুলো, বুঝছেন না? আল্লাহর আইনের বলে ভুল ধরি বেড়ায়। সম্মানিত হয়ে যান, ঈসা আলাইহিস সালামের বিদায়ের পরে যে ঘটনাটা ঘটছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরেরা প্রশ্ন করছিল 3টে। তার মধ্যে একটা হলো যে শাসক গোষ্ঠীর নির্যাতনের শিকার হয়ে মানুষ, ইমানদারেরা জঙ্গলে গিয়ে ঘুমাচ্ছিল। কোন শাসন আমলে? আপনি সেটা বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগামীকাল বলবো। পরের দিন আর বলতে পারেন না, বেশ কয়েকদিন গত হয়ে যায়। কাফেরেরা বলে বেড়াচ্ছে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদ ভুলে গেছে। আল্লাহর নবীও কান্নায় দুর্বল হয়ে বললেন, খাওয়া পড়া ভালো লাগে না, কি অপরাধ হলো, ওহী কেন নাজিল হয় না? নবীজি না খেয়ে বিছানা সজ্জায় শায়িত হতে যাচ্ছেন, এমন শারীরিক দুর্বলতা সে তাকে আঘাত করতেছে। চিন্তাযুক্ত নবী, আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করলেন, সূরা কাহফ। জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, যা গিয়ে আমার পক্ষ থেকে বলবা, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে। আল্লাহর সালাম মানে আমাদের মতো আসসালামু আলাইকুম, মানে আল্লাহ আপনাকে নিরাপত্তা দিয়েছেন, আপনার কোনো রাগ গোসা আল্লাহ নাই। আহা, মুসলমান কোরআন বোঝে না। আর সতেন্দ্রনাথ দত্ত মুনাফিকদের একটা কবিতা বানাইছিল, যে নিন্দুকের বাসি আমি সবার চাইতে ভালো, যুগ জন্মের বন্ধু আমার আধার ঘরের আলো। ওই সতেন্দ্রনাথ দত্ত সুরে দোহার একটা কবিতা বানাইছে, সুরে দোহা। মধ্যদিনের আলোর দোহাই, নেশার দোহাই করে, প্রভু তোরে ভুলে জানলি গো প্রভু, ঘৃণা না করেন তোরে। সতেন্দ্রনাথ দত্ত। আর মুসলমান পারে না। আহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম সূরা কাহফ নিয়ে আসিয়ে রাসূলকে জানাই দিলেন, নবীজি আপনি ভবিষ্যৎবাণী করতে গিয়া ইনশাআল্লাহ কেন বললেন না? ইনশাআল্লাহ বললে ওহী নাজিল হইতে দেরি হইতো না। এরপর আপনি ভবিষ্যৎ কোন বাণী করতে গিয়া ইনশাআল্লাহ বাদ দিবেন না। ইনশাআল্লাহ এটা ভবিষ্যৎবাণী, আর বর্তমান আলহামদুলিল্লাহ। এই জন্য কেউ যদি জিজ্ঞেস করে যে আপনি কেমন আছেন, খালি আলহামদুলিল্লাহ বলে জিনিসটা কেমন হয়? তাহলে অসুস্থ অবস্থায় ভালো আছেন? আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ যে অবস্থায় রাখে আলহামদুলিল্লাহ, ওই হালের উপরে, ওই অবস্থার উপরেই আমি শুকরিয়া। এখন ইনশাআল্লাহ হলো ভবিষ্যৎবাণী। গ্রামের দেওয়ানি জিজ্ঞেস করছে, ভাই কেমন আছেন?
বলে ইনশাল্লাহ ভালো আছে। ভবিষ্যৎ বানিয়ে বলে ভাবি কেমন আছে, বলে ইনশাল্লাহ মরি গেছে। কি বদের বদ, আরবি বাংলা কিছুই জানে না। আহা, রাসূলকে বললেন যে আপনি ইনশাল্লাহ কেন বললেন না? এরপরে ভবিষ্যৎবাণী করতে গিয়ে ইনশাল্লাহ বাদ দিবেন না। ওই সূরার মধ্যে আল্লাহ পাক জানাই দিলেন না মাহাসিবতা আন্না সাহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া ইউহায়্যি লানা মিন আমরিনা রাশাদা ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। সূরা কাহফ। সম্মানিত ভাইয়া, একটা আয়াত সামনে বাইরে হয়েছে তো, ওই জন্য ওটা একটু পয়ার সামনে যাই, আলোচনাটা একটু লাইনচ্যুত হব, খুব প্রয়োজনীয় কথা, সেই জন্য সেই কথাটা বলি। এই যে রোজার মাস আসতেছে, অনেকে বাপ্পার কাপড় নিয়ে গেছে, হ্যাঁ এই একটু নর্মাল রঙের কাপড়, এই যেগুলো পেলে এগুলো বুড়ে মানুষ চকচকা যদি এটা বুড়ে মানুষের জন্য ভালো না। কেন? আল্লাহ বুড়ে হওয়া পর্যন্ত খুব রঙিন কাপড়, ঝলমলে কাপড় পরতে বলছে, কারণ আপনার পোশাকটা আপনার হজম শক্তি বাড়াবে, মনের ফুর্তি বাড়াবে। দেখেন আল্লাহ কি বলছে, সূরা নাহাল আয়াত নম্বর হলো সূরা নাহাল, হুয়াল্লাযী ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া ওয়া তাস্তাখরিজুনা মিনহু হিল্লাতান তালবাসুনাহা ওয়া তারাল ফুলকা ফীহি মাওয়াখিরা লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সূরা নাহাল 14 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, তোমাদের জন্য আমি তাজা মাছের গোশত সমুদ্রে রেডি করে রাখছি। সমুদ্রের তাজা মাছের গোশত আল্লাহ বলছে, সূরা নাহাল 14 নম্বর পারা আয়াত নম্বর 14। বাড়িতে তাফসীর দেখবেন, কোরআন এমন কোন বিষয় বাদ দেয় নেই, খনিজ সম্পদ যা কিছু আছে আল্লাহ বলছেন তোমাদের জন্য আমি সমুদ্রের তাজা মাছের গোশত আমি আল্লাহ রেডি করে রাখছি। নৌযান তৈরি করে নামো, ওগুলো তুলে খাও, আরতি করো। সমুদ্রের নিম্ন স্তরে আমি আল্লাহ মণিমুক্তে উন্নত পাথর, মূল্যবান পাথর আমি আল্লাহ ওখানে রেডি করে রাখছি, জমা করে রাখছি। এগুলো তোলো, হিল্লাতান তালবাসুনাহা আল্লাহ বলছেন তোমাদের পোশাকের মধ্যে লাগাও। হিল্লাতান তালবাসুনাহা, বুড়ে চেংড়া কোনো বয়স নাই, এই জন্য পোশাকের মধ্যে লাগাও, লাগায় সৌন্দর্য বৃদ্ধি করো। মণিমুক্তে লাগবার বেশি এখানে। আরো কি করো? এগুলো বহির্বিশ্বের ব্যবসা করো, পয়সা জমাও, এগুলো তুলিয়ে পয়সা জমায় বিক্রি করে পয়সা জমাও, যাতে করে তোমরাই অমুসলিম পৃথিবীতে যত অন্য ধর্মের লোক আছে তাদেরকে সাহায্য করতে পারো। ওগুলো বিক্রি করে অর্থ জমাও, যেন পৃথিবীর কোনো অন্য ধর্মের মানুষের কাছে হাত পেতে খাইতে না হয়। ডাইরেক্ট করা। আপনি যদি না বোঝেন, না করেন, আপনি কোরআন বুকত ধরি বেড়ান, লাভটা কি? আরো ফতোয়া বের করছে, কইলে টাচ মোবাইল কোরআন আছে, এটা নিয়ে পায়খানা ঢোকা যাবে কিনে লেট্রিন। আরে গাধা, ওটা কোনটা আছে, ওটা যদি পিছিয়ে গুড়গুড়ে করিতে বের করে পাবো, ওটা পায়খানা বসিয়ে পায়খানা করবেন আর ওটা বাইর করিয়ে দেখবেন, এটা যাবে না, কিন্তু ওটা ধরি ঢোকা যাবে। আর ওটা ধরি ঢোকা না যায় হয় ধরিয়ে, তাহলে হাফেজ গুলের তো বুকত গোড়াল কোরআন, কেমন করে গোড়ালে পায়খানা ঢুকবে? সেই জন্য পায়খানা করার সময় দিলে পাঁচাখান খালি ভিতরে দেওয়া আছে, পায়খানা করার
কি বদের বদ দিলে ফতোয়া খুঁজি তাল পায় না, বুঝছেন না? হাই রে বদরে সম্মানিত হয়ে গেল। আল্লাহ কয় একটা, এরা কয় আর একটা, বুঝছেন না? সম্মানিত হয়ে গেল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো যে বলুন, আল্লাহ রসুলকে আল্লাহ পাক জানাই দিলেন, আম হাসিবতা আন্না সাহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া ইউহায়্যি লানা মিন আমরিনা রাশাদা ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। হে রাসূল, আপনি বলে দেন যে এটাই কি আল্লাহ সৃষ্টির জন্য আশ্চর্য? মুনাফিক শাসক ক্ষমতায় যখন বসে, সে একমাত্র ভয় করে মুমিনদেরকে, কারণ মুমিনেরা কেনা বেচা হয় না। আর সবাই মুনাফিক ফাসেক কাফের বেঈমান যা আছে সবাই বেচা কেনা হয়, কিন্তু মুমিনেরা বেচা কেনা হয় না। এদের সামনের সারির লোক যদি চলেও যায়, তবু এরা পিছন থেকে লাইনচ্যুত হয় না, ওই লাইনে চলতেই থাকে, তবু পিছপা হয় না। তার প্রমাণ তো সামনের সারির লোকেরা চলে যাচ্ছে, পিছনে কি পরিবর্তন হয়েছে? পালাইছে। হ্যাঁ, এখানে মুনাফিক শাসকদের নির্যাতনের শিকার হয়ে 6 জন যুবক এরা ধরা পড়ে গেছে। এরা ধরা পড়ে গিয়া বাদশার কাছে নিয়ে গেছে। ধরা পড়ার সিস্টেমটা কি? সেই সময় পুলিশেরা আসামি ধরে দিতে পারলে প্রমোশন বাড়ে। ওই বাদশার বিরোধী যারা একদিন গভীর রাত্রে গিয়ে দেখতেছে, তাফসীরে আছে, জঙ্গলের ভিতরে কোথায় যেন কয়েকজন লোক মুনাজাত করে। ধীরে ধীরে পুলিশেরা জঙ্গলের দিকে আগিয়ে গিয়ে দেখে 6 জন যুবক সেজদায় পড়ে কাঁদতেছে আর বলতেছে, হে আল্লাহ, আমরা কেন বাড়ি ছাড়া? তুমি তো জানো আমাদের তাতে কোনো দুঃখ নাই। যদি তোমার মন চায় আমাদের জীবনটাও না, তবু তোমার দিন দুনিয়ায় কায়েম করে দাও। সম্মানিত ভাইগণ, এটা দেখিয়ে পুলিশের এক এক করে টান দিয়ে পিঠ মোড়া দিয়ে বাঁধিয়ে নিয়ে গেল বাদশার দরবারে। এই যে পাইছি এই ঘটনা, বাদশা চিন্তা করলো যদি শাস্তি দেই, এর অভিভাবকেরা আসি বলে যে আমাদেরকে বললেই পারতেন, আমরা চেষ্টা করতাম। সেই জন্য ওদের অভিভাবকদেরকে ডাক দিলেন, এদেরকে নিয়ে যাও, ফেরাও। এত তারিখ পর্যন্ত টাইম দিলাম, প্যারোলে মুক্তি দিল। এর মধ্যে না ফিরে এমন শাস্তি দেব, যদি না ফেরে তোমরা আমাকে আর বলতে পারবে না। আগামীকাল সেই শাস্তির দিন। আজকে রাত্রে, আজকের দিনের মধ্যে কষ্ট করে একখানে হে পরামর্শ করেছে যে আমরা যদি ইচ্ছে করে শাস্তি নেই, এটা কেমন হয়? তার সেইতে চলো রাত্রিবেলা আমরা অন্যত্র চলে যাই। যাবো কোন দিক দিয়ে? দোলাবাড়ি দিয়ে, রাস্তা দিয়ে যাওয়া যাবে না। গভীর রাত্রে রওনা দিয়েছে। দোলাবাড়ি দিয়ে কিছু দূর যাওয়ার পরে দেখে অন্ধকারে একটা লোক দাঁড়িয়ে আছে। কোরআনের মধ্যে কত সুন্দর উত্তম ঘটনাগুলো আল্লাহ দিয়েছেন, বাস্তব ঘটনা। ওরা দেখি অন্ধকারে দেখিয়ে দাঁড়িয়েছে যে একটা লোক দাঁড়িয়ে আছে, এটা মনে হয় মানুষ। 6 জন দাঁড়িয়ে অপেক্ষা করতেছে, দেখতেছে। আর ওই লোকটা 1 2 3 4 5 6 পর্যন্ত গণে শেষ হয়ে যায়। অল্প সময় পরে দৌড়ে সে গলা জড়ায় ধরেছে, ভাই রে, আমিও তোমাদের দিনই ভাই, তোমরা ধরা পড়েছ, আমি ধরা পড়ি না। মক্কি জীবনের ঘটনা, মানে মক্কি জীবনে আল্লাহ জানাইছেন রাসূলকে। এই সূরাটি নাজিল হয়েছে পবিত্র মক্কায়। নির্যাতনের শিকার আবু জেহেল ক্ষমতায়, নবী এবং সাহাবায়ে কেরাম নির্যাতনের শিকার। সেই সময় আল্লাহ সূরাটি নাজিল করেছেন। ওই 6 জনকে বলছে, ভাই রে, তোমরা ধরা পড়েছ, আমি ধরা পড়ি নাই, আমিও তোমাদের দিনই ভাই, আমাকে তোমরা সঙ্গে নিয়ে যাও, আমি ধরা পড়ি নাই। বলে চলো। বলছে, ভাই রে, একটু সময় দাও, ওই যে বাড়ি 200-300 গজ দূরে দেখা যায়, আমি এখানে পায়খানা করা নাইলে বদনা দিয়ে দাঁড়িয়ে আছি,
বিপদ দেখলে পায়খানায় বসে যাব, তোমরা একটু সময় দাও, আমি দৌড়ে গিয়ে বদনা রাখিয়ে টাকা পয়সা গাটুরি বস্তা কাপড় সব রেডি করে রেখে আসছি, একটু দৌড়ি জানিয়ে আসি। ঠিক আছে যাও। বাড়ির দিয়ে যখন টাকা পয়সা নিয়ে গাটুরি নিয়ে দৌড়ায়, ওর তো লক্ষ্য সামনের দিকে, বাড়ির কুত্তাটা পিছনের দিকে আসতেছে, যা সে দেখে নাই। এরা 6 জন দেখতেছে, ঠিক আছে তুই আসছি ভালো কথা, তোমাকে নেব এটা বলছি, আমরা ওয়াদা করেছি, কিন্তু কুকুর কেন সঙ্গে আনলাম? এই কুকুর যদি সঙ্গে যায়, অন্য কুকুরের সাথে, গ্রামের অন্য কুকুরের সাথে যদি মারামারি বাজায়, মালিক নিজের কুকুরের মহব্বতে বার হলে আমরা ধরা পড়ে যাব। এই জন্য কুত্তে নেবে না, কুকুর তারাও। ও নিজে লাঠি দিয়ে ঘুরে যায় না। সবাই সিদ্ধান্ত নিল কুকুরের জন্য আমরা ধরা পড়তে পারি না, সবাই মিলে নাও কুকুরকে বাড়ি ফেলাই ধুয়ে যাই। যখন লাঠি যার যা ছিল, ইট পাটকেল যা ছিল হাতে নিল, কুকুর মারি ফেলবে। কুকুর মনে মনে দোয়া করে, আল্লাহ তোমার বান্দাদের কাছে আমার মনের খবরটা বুঝেই পারতেছি না, মনের ব্যথাটা, আমার জবানটা খুলিয়ে দাও। ওরা আমাকে মারি ফেলার সিদ্ধান্ত নিয়েছে, আমি আমার মনের ব্যথাটা তোমার বান্দার কাছে, বান্দাদের কাছে বলি। আল্লাহ রাব্বুল আলামিন কুত্তের জবানটা খুলে দিলেন। কুত্তে এই মুহূর্তে লিডার মার্কা যেটা দৌড়ে গিয়ে সেটার পার সামনে জড়ায় ধরেছে। ভাইরে, তোমরা যে কারণে বাড়ি ছাড়া আমাকে মারিও না, যে কারণে তোমরা বাড়ি ছাড়া, আমি সেটা ভালো করে বুঝেছি। যেই দেশ আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন দ্বারা যে দেশ চলে, সেই দেশে আমিও কুকুর থাকতে রাজি না। কুকুর বলছে, ভাইরে তোমরা আমাকে সঙ্গে নিয়ে যাও, রাস্তায় কোনো কুকুর ঘেউ করলে ঘেউয়ের জবাব দিব না, তোমরা আমাকে সঙ্গে নিয়ে যাও, যেখানে গিয়ে তোমরা ঘুমাইবা আমি সেখানে পাহারা দিব, যতদিন তোমরা ঘুম পাড়বা, কোনো হিংস্র প্রাণী তোমাদেরকে যেন আঘাত করতে না পারে, তোমরা ঘুমাইবা আমি পাহারা দেব, যতদিন ঘুমাইবা ততদিন আমি পাহারা দেব। এই জন্য আমাকে কোনোদিন পারিশ্রমিক বেতন দেওয়া লাগবে না। এরা কুত্তের সঙ্গে নিয়ে চললো। 7 নম্বর যুবকটা বলল, আমি একটা পাহাড়ের গর্ত রেডি করে রেখে আসছি, পরিষ্কার করে দিয়ে আসছি, চলো সেইখানে যাই, গিয়ে আমাদেরকে তো আশ্রয় নিতে হবে। 7 জন যুবক গিয়ে ওইখানে আশ্রয় নিল। ওরা ঘুমাইল, কুত্তে দরজায় বসে পাহারা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোরআনের আয়াত, ওরা ঘুম থেকে 309 বছর ঘুম পাচ্ছে, ঘুমায় আসছিল 309 বছর। এর ভিতরে আবার মুনাফিক শাসক পরিবর্তন হইয়া মুমিন শাসক ক্ষমতায় বসছে। ওরা তো আর সেটা জানে না, ওদের বাড়িঘর বংশ বুনিয়াদ সব শেষ। হঠাৎ করে ওদের ঘুম ভাঙছে, একে অপরকে জিজ্ঞেস করে কখন ঘুমাইছি। একজনে বলে যে আমরা দুপুরে ঘুমাই, রাত গভীর রাত্রে, এই তো দুপুর, কেউ বলে 1 রাত 1 দিন, কেউ বলে 2 রাত, একটু মতানৈক্য। ওরা বললো ঠিক আছে কতক্ষণ হয়, খিদে তো সবাইকে লাগছে, এটা শিওর। বলে হ্যাঁ। একজন খুব চুপে চুপে যাও, টাকা নিয়ে যাও, বাজার করে নিয়ে আসবে, যেন দোকানি টের না পায়, কোনো মানুষ যেন টের না পায়, যেন ধরা না পড়ি। এটা যে মুনাফিক শাসক পরিবর্তন হয়েছে, ওরা আর টের পায় না। বাইরে হ্যাঁ দেখে সব পরিবর্তন হয়ে গেছে। খুঁজে খুঁজে একটা বাজার পাইয়া যখন কিছু খাদ্য নিয়ে টাকাটা দিছে, দোকানদার বলছে তুমি চিটার, 300 বছর আগের পয়সা তুমি দিচ্ছ, তুমি চিটার। বাজারের এক কথায় 2 কথা আরো কিছু লোক আসিয়ে জমছে। এই কথা বাদশার কান পর্যন্ত গিয়েছে। আমি তো বললাম কয়েক মিনিটে। বাদশা দৌড়ে এসে গলা জড়ায় ধরেছে, ভাইরে তোমরা কোথায়, কয়জন, কে কোন অবস্থায় আছো? বিস্তারিত শোনার পরে কিছু খাদ্য পানি ঔষধ, কৌতূহলী বাহিনী গেছে দেখা করার জন্য। ঘটনাটা তুরস্কে, ওই পাহাড়টা ঘিরে রেখেছে আজও। সম্মানিত ভাইগণ, ওই জায়গায় গিয়ে গর্তের কাছে গিয়া 7 নম্বর ওই যুবকটা বলছে, আপনারা একটু দাঁড়ান, আমি ভিতর থেকে দেখে অনুমতি নিয়ে আসি, দেখা করবে কিনা, অথবা ঘুমের মধ্যে বেবস্ত্র হয়ে আছে নাকি। ভিতরে গিয়ে আর বাইর হয় না। অনেকক্ষণ অপেক্ষার পরে বাচ্চা গিয়ে ভিতরে গিয়ে দেখে এমন ঘুমাইছে, দুনিয়ার মানুষের সাথে আর কথা বলতে রাজি না। কুকুর সুদ্ধায় শিলালিপি দিয়ে গর্তের মুখটা বন্ধ করে দিয়েছে। ওরা ঘুমাচ্ছে, ওরা উঠবে জাগবে যখন ইমাম মেহেদী জেহাদের ময়দানে জেহাদ করবে, তখন ওরা তার সাথে আসি শরীক হবে, যুদ্ধ করবে তারা, ডাইরেক্ট করা। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, কত যুবক
আল্লাহর দিনের অনুসারী, কত যুবক কোরআনের অনুসারী হওয়ার কারণে তাদেরও জীবন এইভাবে অনেক দিন কাটছে, ঘুমাইতে পারে নাই, গুম হয়ে গেল, খুন হয়ে গেল। সেই জন্য কোরআন নাজিলের মাস, সমস্ত মুনাফিকি, বেঈমানি, ফাসিকি বাদ দিতে হবে। একজন রোজাদার ব্যক্তি গীবত করবে না, হারাম খাবে না, এই ট্রেনিং রোজার মাসে নেবে। রমজান মাস 3 ভাগে ভাগ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 3টা বদদোয়া নিয়ে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়েছেন। সম্মানিত ভাইগণ, বেলাল কেউ বাবু আছে? বাবু দেখো কই বাবু, একটা টুপি নিয়ে এসে। এই বাসু, সম্মানিত ভাই, উনি বলতেই চান না, কিন্তু হবে না। আমরা অনেক আশা আকাঙ্ক্ষা আমরা ছিলাম, যাকে মুয়াজ্জিন সাহেবেরা সবাই চাচা বলেই ডাকে, মনে হয় যে তাদের বাপের আপন ভাই। আমাকেও ভাই বলে ডাকে। তো অনেক দিন পর আল্লাহ তাকে, আমরা যেটা মনে মনে হয়তো কামনা করছি অনেককে, এনাকেও তা আমরা কামনা করলে তো হবে না, আল্লাহর কবুল হওয়া লাগবে। তাছাড়া আমরা তো মালিক সমিতির ভোটার না, কোনো পক্ষ অবলম্বন করা আমাদের জানা সম্ভব না। কেউ যদি মনে করে সেটা ভুল করবে, যে আমরা কারো পক্ষ নিছি, ভুল। সেই জন্য আমাদের সম্মানিত সভাপতি সাহেব সেদিন আসেন নাই। আল্লাহ পাক তাকে মোটর মালিক সমিতির, রংপুর জেলা মোটর মালিক সমিতির সম্মানিত সভাপতি দায়িত্ব দিয়েছেন। 3 জনের নিষ্ঠার সাথে ইমানদার হিসেবে দায়িত্ব পালন করতে